একাকী নামাজ পড়লে কি নামাজ হবে কিনা? একাকী যদি কোনো পুরুষ প্রাপ্তবয়স্ক মানুষ নামাজ পড়ে তাহলে ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু সে গুনাহগার হবে বিনা কারণে ঠুনকো অজুহাতে যদি সে একাকী নামাজ পড়ে। জামাতে নামাজ পড়া ওয়াজিব বিশুদ্ধ মত অনুযায়ী। যদি কোনো পুরুষ জামাতে নামাজ তরক করে, একা একা খামখেয়ালে নামাজ পড়ে, ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে, দায়মুক্ত হলো, কিন্তু সে অপরাধী হবে জামাত তরক করার কারণে। এই জন্য বিনা কারণে জামাত ছাড়ার সুযোগ না। হ্যাঁ, কোনো বিশেষ ওজর, বিশেষ কোনো অসুবিধা হয়েছে, সে জামাতে পড়তে পারে না, সেটা ভিন্ন কথা। আকিকা দেয়া হয়েছে যে নামে, সে দুনিয়ায় সে নাম না ডেকে অন্য নামে ডাকলে গুনাহ হবে কিনা বা ডাকা যাবে কিনা? না ভাই, যে নামে আকিকা দিছে ওই নামেই ডাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। অন্য নামে ডাকলে গুনাহ হবে না। কিন্তু একটা মানুষের, আমাদের দেশে কয়েকটা নাম থাকে, এটা সুন্নাহর খেলাফ কাজ, এটা ভালো কিছু জিনিস না। প্রায় বেশিরভাগ মানুষেরই নাম দুইটা করে থাকে, বলে একটা হলো ভালো নাম, আরেকটা হলো ডাক নাম। আরে ভাই, কেমন কথা এটা? ভালো নাম মানে যেটা কাগজে কলমে আছে, সার্টিফিকেটে আছে, যেটা আকিকার সময় লিখছে। একজনের নাম আব্দুল্লাহ, এটা হলো তার ভালো নাম। আর ডাক নাম কি? ডাক নাম হলো বল্টু। আরে ভাই, এটা কোনো কথা হলো? আব্দুল্লাহর মতো এত সুন্দর নাম থাকলে আবার কিসের নাট বল্টু বুঝতেছেন আপনি? এটা কোনো যৌক্তিক কথা হলো? ভালো নামটা তুলে রেখে দিয়েছেন, ওটা জীবনেও বলেন না। আপনি ওই টালটু বল্টু এই ডাক নাম দিয়ে আরেকটা বাইর করছেন, এগুলা কি? আপনার একটা ভালো জামা আছে, ওটা তুলে রেখে দিয়েছেন, সেটা পরেন, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে? যেটা ভালো নাম আপনি নিজেই বলতেছেন, ওটা দিয়ে ডাকবেন। এই জন্য নাম দুইটা তিনটা থাকা সুন্নাহ সম্মত কাজ নয়। সাহাবীদের সবার একটা নাম ছিল, এর পাশাপাশি উপনাম তৈরি হতে পারে কারণ, সেটা ভিন্ন কথা, বাট মূল নাম একটাই ছিল। আর আমাদের এক একজনের একটা শুধু না, আমি তো বলি 3 জেনারেশনের নাম একজনে দখল করে। একজনের নাম মোহাম্মদ আলী হোসেন। নাম কি ভাই? মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, আলী হলেন তার জামাইয়ের নাম, হুসাইন হলো তার নাতির নাম। তাহলে 3 জেনারেশনের নাম একজনে দখল করে বসে গেছে। কি রে ভাই, এটা কেমন কথা? নাম একটা হবে, সাথে বাপের নাম, বংশের নাম, অমুক এবনে অমুক পাটোয়ারি বা অমুক এবনে অমুক চৌধুরী, এরকম রাখবেন। এটা হলো সুন্নাহ সম্মত। বাকি যদি এর খেতাব করেন, এতে কোনো গুনাহ হবে না। মোহাম্মদ আলী রাখলে কোনো গুনাহ হবে না, আবার ফতোয়া দিয়েন না। আমি বললাম আর কি, যে সুন্নাহ হলো একটা নাম রাখা।